राधे राधे। हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई डेली ब्लग चैनल लाइफस्टाइल मौदिता। तुम्हारा सबाई आशा करी सबाई खूब सुस्थ आछो, भालो आछो, आमराও खूब भालो आছি। तो आज की सन्ধ্যে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সন্ধ্যে বলতে একদমই সন্ধ্যে হয়ে গেছে বলতে পারো। তো আগের দিনের কাজটা কি করেছিলাম সেটাই আমি তোমাদের সাথে একটু অল্প মতো তুলে ধরলাম। এরপরে আমরা যাব ঠাকুর আনতে। তো চলো সেখানে গিয়েই দেখা হচ্ছে। তো এই তো আমরা চলে এসেছি ঠাকুর আনতে, আর এখানে সমস্ত ঠাকুরকে ডেকোরেশন করা হচ্ছে। আর আমাদের বাড়িতে পুজো হয়েছিল 2 তারিখে, দুদিন যেহেতু ডেট ছিল 2 তারিখ এবং 3 তারিখ। তো আমাদের বাড়িতে 2 তারিখ পুজো হয়েছিল, তার কারণে আমরা 1 তারিখে সন্ধ্যাবেলা ঠাকুর আনতে গেছিলাম। আর এখানে ঠাকুরের চোখ আঁকা চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ঠাকুরটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ ঠাকুর, আর নারায়ণ ঠাকুরের চোখটা আঁকা চলছে, সেটাই আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আসলে খুব সুন্দরভাবে প্রত্যেকটা ঠাকুর বানানো হচ্ছে। তো আমি ভাবলাম যেহেতু এসেছি তোমাদের সাথে এইটুকু শেয়ার করা যাক, কারণ যেহেতু একদমই সন্ধে হয়ে গেছে। আমি যখন ঠাকুরটাকে নিয়ে এসেছিলাম তখন তো আর ভিডিও করতে পারিনি অন্ধকারের মধ্যে, তার কারণেই এখন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর অনেক সরস্বতী ঠাকুর রয়েছে, তোমরা এখানে দেখো এবং কমেন্ট করে জানিও যে কোন ঠাকুরটা আমাদের বাড়িতে আমরা নিয়ে এলাম। তো তার জন্য তোমরা গেস করে তোমরা অবশ্যই কমেন্ট করো যে কোন ঠাকুরটা আমরা বাড়িতে নিয়ে এলাম এবং আমাদের কোন ঠাকুরটা ছিল। তো পুরোটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে ঠাকুর সাজানোর কাজও চলছে, তোমাদেরকে আরও ঠাকুর দেখাচ্ছি, একটু ওয়েট করে যাও। তো এর পরের ব্লগে আমি তোমাদের সাথে আমাদের সরস্বতী মায়ের পুজো সহ আমরা কোথায় ঘুরতে গেছিলাম পুরোটা শেয়ার করব। তো তার জন্য তোমাদের আরেকটুখানি ওয়েট করতে হবে, পরের দিনে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। বলেছিলাম সরস্বতী পুজোর 3টে ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব, আর 3টে ব্লগের এটা হচ্ছে সেকেন্ড ব্লগ। তো আর একটাই বাকি আছে, সেটা হচ্ছে লাস্ট ব্লগ। তো সেটাই আমি তোমাদের সাথে লাস্টবার শেয়ার করব। তো যাই হোক, দেখতে পাচ্ছি এখানে অনেক ঠাকুর রয়েছে। আমরা যেহেতু এখানে কি হয়েছে জানো তো, আমরা দুবার ধরে গেছিলাম অনেক দিন আগে থেকেই। এখানকার ওই যে ঠাকুর বানান যে তাকে বলে রেখেছিলাম যে আমরা 1 তারিখে ঠাকুরটা নেব। তো যাই হোক, আমরা দুবার ধরে গেছিলাম, কারণ প্রথমবারে ঠাকুরটা রেডি হয়েছিল না, শুধু ঠাকুরে এরকম হয়েছিল কাপড় পরানো, তারপরে ঠাকুরের সাজগোজগুলো কিছুই হয়নি। তার কারণে আমাদেরকে দ্বিতীয়বার আবার যেতে হয়েছিল। সে যাই হোক না কেন, ঠাকুরকে বাড়িতে এনে ঠিক সময় মতো পুজো করতে পেরেছি, এটাই অনেক। তো পরের দিন তো পুজোর ব্লগটা তোমরা দেখতেই পাবে। তো আগের বারের মতো এবারও আমি পুজো করেছি পুরোহিত ছাড়াই। তো পুরোহিত ছাড়া কীভাবে সরস্বতী ঠাকুর পুজো করতে হয় সেইটাও আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দেব। তোমরা যারা যারা বাড়িতে নিজেরা পুজো করতে চাও অবশ্যই কিন্তু তারা করতে পারো পুরোহিত ছাড়াই। তো অনেকে রিস্ক নেবে না হয়তো যে পুরোহিত ছাড়া আবার কীভাবে পুজো সম্ভব হয়। তো পুজো কিভাবে করা যায়? হ্যাঁ, সবই করা যায়। মনে ভক্তি এবং ঠাকুরের প্রতি অগাধ ভালোবাসা থাকলে অবশ্যই সেটা করা যায়। তো যাই হোক, আগের বারেও আমি নিজে পুজো করেছিলাম, এবারও নিজে পুজো করলাম। তো এর পরপর যত পুজো হবে সবাই নিজেরাই করব বাড়ির সবাই মিলে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেব। আর এখানে ঠাকুরের নারায়ণ ঠাকুরের চোখটা দেখো, খুব সুন্দর লাগছে, তাই না? তো যতটা আমাদের ঠাকুর রেডি করার মতো সময় ছিল ওখানে, ততটাই করেছিলাম আর কি। তো যাই হোক, আমরা তো ঠাকুর নিয়ে চলে এসেছি। আজকে ঠাকুরকে তোমাদের দেখাচ্ছি না, একদম পুজোর দিন আমি তোমাদের সাথে আমাদের ঠাকুরটা শেয়ার করব। আর ঠাকুরটা আমাদের অসাধারণ হয়েছে, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। আর এখানে যেহেতু আমি ঠাকুরকে বসিয়ে দিয়েছি এবং ঠাকুরের সামনে ঘট দেওয়ার জন্য এই ফুলটা আমি রাউন্ড করে দিয়ে দিয়েছি, গাঁদা ফুল। আর সরস্বতী মায়ের যেহেতু গাঁদা ফুল প্রিয়, তার কারণে গাঁদা ফুল তো প্রিয়, আর মেনলি হলুদ কালারটা প্রিয়, তার কারণে আমি ঘটের চারপাশে এই হলুদ কালারটাই ফুলটা রেখেছি। আর পুরো এই যে হোলি দেখতে পাচ্ছ, আবির দিয়ে আমি পুরো সবুজ কালারটা দিয়ে কভার করছি, যাতে আরও সুন্দর দেখতে লাগে। তার কারণে আমি সবুজ কালার দিয়ে পুরো আবির দিয়ে এরকমভাবে হাত দিয়ে করে দিচ্ছি, যাতে দেখতে খুব মসৃণ লাগে। মোটামুটি যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি। যাই হোক, তো এবারেও ফুল দিয়ে আমি ডেকোরেশনটা করছি ঠাকুরের সামনে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আসলে হাতে কম সময়, এছাড়াও এখানে একটা আলপনা করা ছিল, তো আলপনাটা অনেকটাই মুছে গিয়েছে এবং পুরোটা মুছে যায়নি। তার কারণে আমি ভাবলাম যে না থাক, আলপনা আর করবো না, আমি
আমি ফুল দিয়ে পুরোটা ডেকোরেশন করে দিই, তার কারণে ফুল দিয়ে পুরোটা ডেকোরেশন করে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ কমলা কালারের গাঁদা ফুল দিয়ে আমি সবুজ যে রাউন্ডটা করেছি তার চারপাশে এরকমভাবে দিয়ে দিচ্ছি। তো এইবারে দেখো আমি হলুদ কালারের গাঁদা ফুল এবং কমলা কালারের গাঁদা ফুল দুটো গাঁদা ফুল দিয়ে এরকমভাবে সোজা সোজা করে লাইন ড্র করে দিচ্ছি। মোটামুটি সিম্পলের মধ্যে যতটা করা যায় সেটাই আমি চেষ্টা করছি, এর বাইরে আমার মাথায় কিছু আসেনি। আর অনেক আমি ছবি দেখেছিলাম বাট সেগুলো ঠিকঠাক মতো আমার লাগেনি, তার কারণে আমি করলাম না। এই হচ্ছে মায়ের সামনে ডেকোরেশন। তো কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, পুজোর ব্লগ। চলো টাটা, রাধে রাধে।